ডেট এবং টাইমকে ফিক্সড করে রাখা, এবং আমরা যে বায়োসে যে সেটিংগুলো করে রাখি এই সেটিংগুলোকে সেভ করে রাখা, অর্থাৎ কোনো ডিফল্ট অপশনে না নিয়ে যাওয়া। তো ডিফল্ট অপশনে নিয়ে যাওয়ার কারণেই আমাদের কিন্তু বারবার এই স্ক্রিনটি আসবে, আর এই স্ক্রিনের সম্মুখীন হওয়ার কারণেই আমাদেরকে বারবার সেটিং করতে হবে। যদি আপনি এক্সপার্ট হন তাহলে তো ভালোই, আর যদি ল্যাপটপ বা ডেস্কটপ সম্পর্কে এক্সপার্ট না হন তাহলে তো আপনাকে সার্ভিস সেন্টারে যেতে হবে। কিন্তু আমি যে সেটিংসটি আপনাদেরকে দেখাবো আজকে, এটি যদি আপনারা অনুধাবন করতে পারেন তাহলে আপনাদেরকে আর কোনো দিনও সার্ভিস সেন্টারে যাইতে হবে না। নিজের ল্যাপটপের ব্যাটারি নিজেই চেঞ্জ করবেন, নিজের ডেস্কটপের ব্যাটারি নিজেই চেঞ্জ করবেন, শুধু জাস্ট ব্যাটারিটি কিনে আনতে হবে। আর ব্যাটারিটি কিনে আনার জন্য আপনাদেরকে অবশ্যই সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হবে। অ্যাপ টুতে চাপ দিলাম, যে আমার সেটিংগুলো চলে আসছে। আসলে আমার ক্যামেরাটি নড়াচড়া করতেছে, আমি একাই ভিডিওটি তৈরি করতেছি। তো এখানে যাবেন সিস্টেম কনফিগারেশন, এখান থেকে সাটা আছে, সাটা অপশনটা রেডিও অন আছে, এটিকে এটিএ করে দিবেন। এটিএ করে দেওয়ার পর এখানে ইয়েস করে দিবেন, দেওয়ার পর এখানে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে যে পোস্ট বিহেভিয়ার আছে, এখান থেকে অ্যাডাপ্টার ওয়্যারনিং ইনেবল অ্যাডাপ্টার ওয়্যারনিং যেই অপশনটি আছে এই অপশনটিকে উঠিয়ে দেবেন, টিক মার্ক করে উঠিয়ে দেবেন। উঠিয়ে দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর এখান থেকে এক্সিট বাটনে চাপ দেবেন। তো এক্সিট বাটনে চাপ দিলে পরবর্তীতে কিন্তু আমাদের ল্যাপটপটি আবার রান করবে, খুব সুন্দরভাবে স্মুথলি রান করবে। যে রান করতেছে এখন কিন্তু আর আপনাদেরকে কোনো ডিস্টার্ব করবে না যে অপারেটিং সিস্টেম পড়ে গেছে, রান হচ্ছে না, তারপরে হচ্ছে আমাদের অ্যাডাপ্টার ওয়্যারনিং দেখাচ্ছে, ওভার ভোল্টেজ, এগুলো কোনো কিছু দেখাবে না। খুব সুন্দরভাবে রান করবে। যে রান করতেছে, স্টার্টিং উইন্ডোজটি চালু হচ্ছে আমার। বাস যে চালু হয়ে গেছে। তো চালু হয়ে যাওয়ার পর আমি যদি আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করাই, সেটি হচ্ছে যে আমরা দেখব যে এখানে ডেট অ্যান্ড টাইমটা, ডেট অ্যান্ড টাইম এখানে 11টা বাজে 53 মিনিট 9/12/2018। এটি আসলে একদিক পুরো ইনভ্যালিড। এখন কিন্তু আমার অনেকগুলো সফটওয়্যার কাজ করবে না, বিশেষ করে যেগুলো ট্রায়াল ভার্সনের সফটওয়্যার, এই সফটওয়্যারগুলো কোনো কাজেই আসবে না। তো এই সমস্যাটা কিভাবে প্রপার সমাধান করবেন এখন তাহলে স্টেপ বাই স্টেপ দেখেন। আমি যদি আপনাদেরকে দেখাই, ল্যাপটপের পার্টটি আমি খুলে ফেলছি এবং ল্যাপটপের উপরে একটি আমি ব্যাটারি রাখছি। এই যে দেখেন ব্যাটারিটি, যে এরকম একটি ব্যাটারি থাকে, এই ব্যাটারিটি আসলে আছে এই জায়গায়। তো এটি এখান থেকে এখানে আছে। ব্যাটারিটি হচ্ছে 3 ভোল্টের একটি ব্যাটারি, এটি লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারিটির কাজ হচ্ছে যে সে এখান থেকে পাওয়ারটিকে দিয়ে আমাদের এখানে যে বায়োস আছে বায়োসটিকে বাঁচিয়ে রাখে, অর্থাৎ বায়োসের মধ্যে আমরা যেই সেটিংসগুলো করে রাখি ফাস্ট বুট মোডে, তো ওই ফাস্ট বুট মোডের যে সেটিংগুলো আছে সব সেটিংগুলোকে কিন্তু কন্ট্রোল করে এই ব্যাটারিটি। আর এই ব্যাটারিটি না থাকলে আমাদের ল্যাপটপটি অটোমেটিকলি রান হবে, অর্থাৎ বিদ্যুতের লাইন আসার সাথে সাথে ল্যাপটপটি অনাকাঙ্ক্ষিতভাবে চালু হয়ে যাবে আপনি না চাইলেও। আর আপনাদেরকে স্ক্রিনে যে লেখাটি দেখাচ্ছি আমি, যেই মানে মেসেজটি দেখাচ্ছি, এই মেসেজটির সম্মুখীন হবেন। এবং দ্বিতীয়ত এই ব্যাটারিটি না থাকলে অনেক সমস্যার সমাধান হতে হয়। আমরা বেসিক্যালি সবাই ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাভাস্ট ইউজ করে থাকি। এটি আসলে 30 দিনের ট্রায়াল হয়। তো এটি ডেটটি উলটপালট হয়ে যাওয়ার কারণে এটি ট্রায়াল ভার্সন খুব দ্রুত শেষ হয়ে যাবে। আর একটি বিষয় হচ্ছে যে আইডিএম, বিশেষ করে আইডিএম এর যেই মানে ট্রায়ালটি আছে সেটিও শেষ হয়ে যাবে। এক কথায় শেষ, আপনি কোনো ট্রায়াল ভার্সনে সফটওয়্যার ইউজ করতে পারবেন না। তো এটির জন্য কি করবেন, আপনারা এইভাবে কেবলটিকে টান দিবেন, টান দিয়ে এটি ইনসার্ট করবেন। ইনসার্ট করে এখানে যে তারগুলো আছে তারগুলোকে আলাদা করে নেবেন, একটি প্লাস আর একটি হচ্ছে মাইনাস। নিয়ে আপনারা যদি আপনাদের কাছে ব্যাটারি থাকে তাহলে মডিফাই করে এখানে লাগাইতে পারবেন, আর যদি না থাকে
তাহলে আপনারা, আমি সাজেস্ট করব আপনাদের জন্য, আপনারা সার্ভিস সেন্টারে গিয়ে এরকম একটি ব্যাটারি কিনে নিয়ে আসবেন। তো সবাই তো আর সবার কাছে আয়রন নাই, আমার কাছে আয়রন ছিল, তাই আমি এটি আমার একটি অ্যাপেল ওয়াটস থেকে ব্যাটারিটি বের করে নিয়ে এখানে মডিফাই করছি। তো মডিফাই করে ব্যাটারিটিকে এইভাবে সুন্দর করে এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পর ব্যাটারিটি নিয়ে আসে আপনারা এখানে বসায় দিয়ে এই কেবলটি এইভাবে লাগাই দিবেন। এটি খুব সাবধানের সহিত করবেন একটু, কারণ কেননা এটি খুব সেন্সিটিভ জায়গা। জি দেখুন, এই যে এখানে বসাই দিবেন। খুব সেন্সিটিভ জায়গা, যেন ঘাটগুলো যেন ভেঙে যেন না যায়। এই যে এইভাবে বসায় দিয়ে এর উপরে যে পার্টটি আছে পার্টটি লাগাই দিয়ে নাটগুলো টাইট দিয়ে সেটিং করবেন। যেভাবে আমি দেখাই দিচ্ছি সেভাবে সেটিং করে নেবেন। একবার সেটিং করে নিলেই আর কোনো সমস্যা হবে না।